আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই তৃতীয় লিঙ্গের বিষয় কি ইসলামে কিছু আছে? থার্ড জেন্ডার, নারী পুরুষ নিয়ে তো হিজড়াদেরকে হিজড়াদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বলা হয়েছে। মানে অঞ্চল থেকে ঘর থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে। হাদিসে এই জিনিসটা পরিষ্কার আছে যে তাদেরকে মুহাম্মদ বের করে দেওয়ার হুকুম দিয়েছে, এবং একই সাথে তাদের এলাকা থেকে তাদের একদম মানে উচ্ছেদ করতে বলা হয়েছে। এবং অন্যান্য কেতাবাদিতে বলা আছে যে হিজড়া সন্তান কেন জন্ম হয় সেই সম্পর্কে অন্যান্য কেতাবাদিতে যেটা বলা হয়েছে যে শয়তান, ওই যে সঙ্গমের সময় যদি শয়তান ঢুকে পড়ে তাহলে মাঝখান দিয়ে শয়তান ঢুকে পড়লে এই হিজড়া সন্তান জন্ম হয়। আপনি কি সেই জিনিসগুলো দেখবেন? না তো, সেটাও তো সৃষ্টিকর্তা সৃষ্টি ওদের ইসলামের মতে না? সৃষ্টিকর্তার সৃষ্টি ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে সৃষ্টিকর্তার একটু মানে এটার দায়িত্ব আসলে যে আল্লাহ যে সরাসরি নেয় সেরকম না। আচ্ছা, আপনাকে দেখাই, তাহলে দেখলে আপনি বুঝতে পারবেন। জিনিসটা দেখলে খোলাসা হবে, পরিষ্কার হবে পুরো জিনিসটা দেখলে। প্রথমে আমরা দেখি যে হিজড়াদেরকে নির্বাসিত করা সম্পর্কে কি বলা হয়েছে। বুখারী শরীফের একটা হাদিস আছে, ইসলামিক ফাউন্ডেশন, কাফের ও ধর্মত্যাগী বিদ্রোহীদের বিবরণ, পরিচ্ছেদে বলা হয়েছে গুনাহগার ও, মানে গুনাহগার এবং ও, এটা কিন্তু গুনাহগার হিজড়াদেরকে না, এটা গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা। মুশফিক মিনারের মতো যারা বাটপার মুমিন আছে তারা এটাকে ব্যাখ্যা দিচ্ছে গুনাহগার হিজড়াদেরকে নির্বাসিত করা। না, এখানে হাদিসে গুনাহগার হিজড়াদেরকে নির্বাসিত করার কথা বলা হয় নাই, বলা হয়েছে গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা। 6373 নম্বর হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরূপী পুরুষ ও পুরুষরূপী নারীদের ওপর, এবং বলেছেন তাদেরকে বের করে দাও তোমাদের ঘর থেকে, এবং অমুক অমুককে বের করে দিয়েছেন। এটা একটা সহিহ হাদিস যে মোহাম্মদ নিজেও তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। আমরা দেখি যে গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা, এবং এই বিষয়ে যে বাংলাদেশের প্রখ্যাত আলেমরা কি বলে সেটা আমরা এখন একটু শুনি, শোনেন। শুনছেন দুনিয়ায় হিজড়া যার সেক্সুয়াল পাওয়ার নাই, এটা বিয়ে রয়েছে। দেখেন তো দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজড়া আছে? মহিলা আছে হিজড়া? কারণ তার ফ্যাক্টরি ফিউজ, এটা কোনো মূল্য। আমার কথা হাসলেন কেন? দুনিয়ার কোন সেনাবাহিনীতে হিজড়া দেখছেন? এদেরকে বলা হয় তৃতীয় লিঙ্গ। হিজড়া কেন হয় প্রশ্ন আছে না? এটার কোনো সুষ্ঠু জবাব বিজ্ঞান দিতে পারে নাই, এই জবাবটা ইসলাম থেকে নিতে হবে। সুনান তিরমিজিতে এসেছে, স্বামী যখন স্ত্রীর সঙ্গে একত্রিত হয় পবিত্রতা অবস্থায় ছাড়া, শয়তান তাড়ানোর দোয়া পড়া ছাড়া যদি স্বামী স্ত্রী একত্রিত হয়, কখনো কখনো দেখা যায়, বুখারী শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে ইবনে হাজার আসকালানী লিখেছেন, শয়তান পুরুষের লিঙ্গের মধ্যে কাগজের মতো পেঁচায় যায়, তখন স্বামী স্ত্রীর সঙ্গে যা করে শয়তানও তাই করে। স্বামীর বীর্যের সাথে শয়তানের দেহের একটা অংশ যখন মায়ের পেটে যায়, তখন সেই সন্তানটা হিজড়া হয়ে যায়। কি হয়? হিজড়া হয়। হিজড়া, হিজড়া থার্ড জেন্ডার, যেটাকে আরবিতে বলা হয় খুনসা। কি বলা হয়? খুনসা। উর্দুতে বলে ছাক্কা। কি বলে? ছাক্কা, ছাক্কে। কি বলে? যে পুরুষ মহিলাদের সাথে বেশি ঘুরে ওটারে বলে তুই তো ছাক্কে হয়ে গেছে, মানে তুই তো হিজড়া হয়ে গেলি। ওমিয়া মাইকম্যান সাউন্ড বাড়াও, এটা কমতেছে। সম্মানিত শুধু আমি কথাগুলো গুছিয়ে ফেলতেছি আর কয়েক মিনিট। তাহলে হিজড়া কেন হয় বুঝছেন? তাহলে হিজড়া যে হলো এর জন্য কিছুটা দায় থাকলে পিতামাতার দায়, কারণ তারা উযু অবস্থায় একত্রিত হয় নাই এবং শয়তান তাড়ানোর দোয়াও করে না। হাদিস শরীফে এসেছে, নেককার ব্যক্তি উযু অবস্থায় যদি স্ত্রীর সান্নিধ্যে যায় আর দোয়া করে নেয়, আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, স্বামী স্ত্রী যতক্ষণ একান্ত মুহূর্তে কাটাবে শয়তান কাছেও যেতে পারবে না, তখন ওই সন্তান পেটে নিরাপদ থাকবে, সুস্থ থাকবে। আর যদি শয়তান অংশগ্রহণ করে, ওটা হয় হিজড়া হবে, নয় মানসিক বিকারগ্রস্ত হবে, কিংবা অটিজম হবে। কি হবে? অটিজম। রংপুরে এক হিজড়া মহিলা এমপি ইলেকশনে দাঁড়াইছে, প্রায় 22,000 ভোটও পাইছে। হ্যাঁ, পাস করে নাই, ভোট তো পাইছে 22,000 নিয়ে যায়। আপনি বাংলাদেশে ভোট আছে 12 কোটি, পুরুষের ভোট 6 কোটি বেশি, আর মহিলার ভোট 6 কোটির কম। আর সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে 852টা। কতটা? 852টা মাত্র। মাত্র সারা দেশে হিজড়া ভোটার আছে কত? হিজড়া বহুত আছে কিন্তু ভোটার আছে 852টা। কিন্তু আমরা অবাক চোখে দেখলাম রংপুরে হিজড়া মহিলাটা 22,000-এর মতো ভোট পেয়েছে। তাহলে বোঝা যায় বাকি ভোটগুলো তো হিজড়ারা দেয় নাই, পুরুষরা ভোট দিছে। এটাও একটা প্রশ্ন, যেই দেশের পুরুষ একটা হিজড়ারে আইন তৈরি করার জন্য সংসদে পাঠাইতে চায়, ওই জাতির কপালে দুর্দশা ছাড়া আর কি থাকবে?
আচ্ছা, আমরা দেখলাম যে এই কথা বললো আর কি, খুবই জঘন্য কথাবার্তা। এবং আমরা যদি এই বিষয়ে যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে কি বলা আছে সেটাও যদি পড়ে নেই, সেখানে আমরা দেখতে পাই গুনাহগার ও হিজড়াদের নির্বাসিত করা, শাসক ও বিচারকের জন্য কবিরা গুনাহে লিপ্ত ও হিজড়াদেরকে নির্বাসনে পাঠানো জায়েজ, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এবং আরো একটা হাদিস আছে আবু দাউদের তাহকিকৃত 4109 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল বায়েদা নামক স্থানে পাঠিয়ে দিলেন। এরপর সে হিজড়া প্রতি শুক্রবার খাদ্যের জন্য শহরে আসতো। মানে একজন মানুষ হিজড়া হিসেবে জন্ম নিচ্ছে, সেই ব্যক্তিটাকে রাসূলুল্লাহ আল বায়েদা নামক স্থানে পাঠিয়ে দিয়েছিল। এরপরে সে শুধুমাত্র শুক্রবার দিন শহরে আসতে পারতো খাবার দাবার সংগ্রহের জন্য। মানে ওই অঞ্চলে নিশ্চয়ই তার খুবই অমানবিক জীবন যাপন করতে হয়েছে এবং পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াইতে হয়েছে। একটা বাচ্চা শিশু যখন জন্ম নেয় তখন তার যদি এই ধরনের একটা জেনেটিক থাকে, এটা তো আসলে তার কোনো দোষ না, এটা তো তার পরিবারের উচিত, তার মায়ের উচিত, তার বাবার উচিত এই রকমের একটা সন্তানকে একই সম্মান দিয়ে, একই মর্যাদা দিয়ে, একই ভালোবাসা দিয়ে, একই স্নেহ দিয়ে তাকে বড় করা। কিন্তু ইসলাম যেটা বলতেছে যে তাদেরকে, এটা আমরা আমাদের সমাজেও দেখি যে এরকমের বাচ্চা জন্ম নিলে তাদেরকে আসলে হিজড়াদের ইসে দিয়ে দেওয়া হয়। এবং মানে একটা বাচ্চা তার মায়ের আদর, মায়ের ভালোবাসা, বাবার আদর, বাবার ভালোবাসা, এই জিনিসগুলা থেকে বঞ্চিত হয়। জিনিসটা যে কতখানি অমানবিক, কতখানি বর্বর, অসভ্য একটা নিয়ম আমাদের সমাজেও প্রচলিত আছে সেটা তো আমি, এবং এই বাচ্চাগুলাকে কোনো স্কুলেও ভর্তি নেয় না। তারা ওই হিজড়াদের সাথে বসবাস করতে করতে হিজড়াদের কালচার শিখতে শুরু করে এবং ওইখানে রাস্তাঘাটে মানুষের কাছ থেকে মানে চেয়ে নেয়া বা মানে করে নেয়া, নানাভাবে মানুষকে বিরক্ত করা, মানুষকে বিরক্ত করে তাদের থেকে টাকা পয়সা নেয়। এটা তো খুবই অমানবিক একটা জীবনের ভিতরে তারা চলে যায়। তারা সেই বাচ্চাদের ভিতরে অনেকে হয়তো অনেক মেধাবী ছিল, তারা হয়তো যদি শিক্ষা লাভ করতে পারতো তাহলে হয়তো তারা অনেক কিছু জীবনে করতে পারতো, কিন্তু তাদের সবকিছু এইখানেই শেষ হয়ে যায়, এখানেই নষ্ট হয়ে যায়। আমরা এই জিনিসগুলো দেখতে পেলাম। এবং আরো অনেকগুলো হাদিস আছে যেখানে বলা হয়েছে যে, এই যে দেখেন হাদিস সম্ভার গ্রন্থে বলা আছে 2665 নম্বর হাদিসে রাসূলুল্লাহ খোঁজা পুরুষ ও পুরুষ সুলভ আচরণকারিণী নারীর উপর অভিসম্পাত করেছেন এবং বলেছেন তোমাদের গৃহ হতে ওদেরকে বের করে দাও। তিনি স্বয়ং এক খোঁজাকে বহিষ্কার করেছেন এবং ওমর এক হিজড়ে নারীকে গৃহ থেকে বহিষ্কার করেছেন। সহি হাদিস, এই বুখারীতে আছে। সহি বুখারী ইসলামিক ফাউন্ডেশন নবী বলেছেন যে এদেরকে, হিজড়াদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। মানে এত ঘৃণা করতো এই হিজড়াদেরকে নবী যে তাদেরকে প্রবেশ করতে পর্যন্ত নিষেধ করছে। এই রকমের অনেকগুলা হাদিস আছে। আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন 4046 নম্বর হাদিসে বলা আছে যে নবী বলেছেন তাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এবং এই বিষয়ে যে নাসরুল বারীতে আরো একটা বর্ণনা আছে 8ম খণ্ডে। এখানে দেখেন উম্মুল মুমিনিন উম্মে সালমা থেকে বর্ণিত, আমার কাছে এক হিজড়া ব্যক্তি বসা ছিল। এই সময় প্রিয় নবী ঘরে প্রবেশ করলেন। এই হিজড়া ব্যক্তির পিঠে 4টি ভাঁজ পড়ে এবং পিঠ ফেরালে সে 8টি ভাঁজ পড়ে। উম্মে সালামা বলেন, তখন নবী করিম বললেন এদেরকে তোমাদের কাছে প্রবেশ করতে দিও না। বলেছেন এই লোকটা, হিজড়া লোকটার নাম ছিল হাইত। এই হাইত লোকটাকে ঘর থেকে মানে প্রবেশ করতে নিষেধ করে দিছিল, যে কারণে শরীরে একটু অন্যরকম ছিল। এটা তো খুবই অমানবিক একটা ব্যাপার, খুবই অমর্যাদাকর ব্যাপারও বটে। মাহফুজ আপনি বলেন এবার। আচ্ছা, এই আব্বাসী সাহেব যে ব্যাখ্যা দিল মানে ওযু না করে সঙ্গম করলে হিজড়া হয়, তাহলে তো বিধর্মীদের সবাই হিজড়া হওয়ার কথা না ওনার ব্যাখ্যা অনুযায়ী? এমনকি ইনফ্যাক্ট নবী মোহাম্মদেরও তো হিজড়া হওয়ার কথা, কারণ নবী মোহাম্মদের নিজের বাপ মা তো বিসমিল্লাহ বইলা তো ওইটা করে নাই, বা ওযু কইরা তো এটা করে নাই, তাই না? তারা তো মুশরিক ছিল। হ্যাঁ, তো কি ধরনের ব্যাখ্যা দিল উনি? আমি কি বলবো বলেন? ঠিক আছে, এটা নিয়ে কি আর কিছু আপনি বলতে চান এই বিষয়টা নিয়ে? আরেকটা বিষয় প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে ইসলামে তো আদম হাওয়া থেকে আসায় বিশ্বাস করে না পূর্বপুরুষ এই দুইজনই। হ্যাঁ, তাহলে আমাদের রক্তের গ্রুপ তো ম্যাক্সিমাম 2জন হলে 2টা হওয়ার কথা, 6টা কেন? তার মানে কি আমরা 6 দিক থেকে আছি? বলতে পারুম না ভাই।
এবং এটা তো ইনফ্যাক্ট হাওয়াকে তৈরি করা হয়েছে কিন্তু আদমের বুকের বাম পাজরের হাড় থেকে। তার মানে ডিএনএ যদি আপনি টেস্ট করেন তাহলে আদম এবং হাওয়া হচ্ছে একই ডিএনএ, সেম ডিএনএ, তাই না ভাই? জি, সেম ডিএনএ হইলে তো তারা ভাই বোন হইলো নাকি, মানে যমজ ভাই বোন হইলো। যমজ ভাই বোনের সেম ডিএনএ থাকার একটা ইয়া থাকে, কিন্তু এছাড়া তো আহ মানে সেম ডিএনএ থাকা তো পসিবল না। একটা সম্ভাবনা থাকে যমজ, একদম যমজ বাচ্চা, যমজ ইয়া হইলে। যমজদের মধ্যে আবার ক্যাটাগরি আছে, এক ধরনের যমজ হচ্ছে গিয়ে ডিএনএ আলাদা থাকে, কিন্তু এইটা তো একদম সেম ডিএনএ ছিল। তার মানে তো একদম এক জায়গা থেকে আসছে। আদমের যে ব্লাড গ্রুপ ছিল সবকিছু তো একরকম হওয়ার কথা। হ্যাঁ মাহফুজ ভাই, আপনি কি আর কিছু বলবেন? না, মাহফুজ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, তাহলে বিদায় জানাই, পরের জনের কাছে চলে যাই। ইমরান, ইমরান আপনাকে যুক্ত করা আছে, বলেন। ভাই কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এই পৃথিবীতে মুসলমানদের অবদানটা কেমন আছে এবং অন্যান্য ধর্মীদের অবদান কেমন আছে, যেহেতু ওই মুসলমানদের দৃষ্টিতে 200 কোটি মুসলমানে যাবে জান্নাতে আর 600 কোটি মানুষ যাবে জাহান্নামে। তাহলে এখন এই পৃথিবীতে এই 200 কোটি মানুষের অবদান বেশি নাকি 600 কোটি মানুষের অবদান বেশি, এবং ওই মুসলমানরা ওই 600 কোটির কোনো অবদান গ্রহণ করে কিনা, এই বিষয়ে একটু জানতে চেয়েছিলাম। অবশ্যই গ্রহণ করে ভাই, মানে 600 কোটি বাদ দেন, শুধুমাত্র যদি ইহুদিদের সাথে কম্পেয়ার করেন, ইহুদি সারা পৃথিবীতে ইহুদি আছে 100 জন মুসলমানের বিপরীতে একজন ইহুদি আছে, মানে 100 ভাগের 1 ভাগ ইহুদি আছে। শুধুমাত্র যদি ইহুদিদের হিসাবটাই করেন তাহলে দেখা যাবে গত 100 বছরে ইহুদির নোবেল পুরস্কার প্রাপ্তির সংখ্যা হইতেছে, মানে নোবেল পুরস্কার বলতে আমি বোঝাচ্ছি যে জ্ঞান বিজ্ঞানে, মেডিকেল সায়েন্সে ইত্যাদি জায়গাতে ইহুদিদের অবদান, সেটা আমি বোঝাচ্ছি যে গত 100 বছরের ইহুদিদের মধ্যে নোবেল পুরস্কার প্রাপ্তির সংখ্যা 250-র বেশি, আর মুসলমানদের মধ্যে নোবেল পুরস্কার পাওয়ার সংখ্যা হচ্ছে 12 জন না যেন 14 জন। হ্যাঁ, এই 14 জনের ভিতরে আবার ম্যাক্সিমামই ইসলামে আসলে বিশ্বাসই করে না। এরা যেমন নাগিব মাহফুজ, সে ছিল একজন নাস্তিক, আসলে নামে মুসলমান কিন্তু সে ছিল আসলে নাস্তিক। তার মানে হচ্ছে মুসলমানরা আসলে গত 100 বছরে পৃথিবীর কি অবদান রাখছে সেটা খুঁজে পাওয়াটা একটু মুশকিল। তবে তারা জিহাদ টিহাদ ভালোই করছে গত 100 বছরে, কাফের টাফের তারা ভালোই মারছে, বোমাবাজি এগুলাতে তারা ভালো অবদান রেখেছে, এটা বলতে পারি। তো এখন দেখা যাচ্ছে ওদেরকে জাহান্নামীও বলে, আবার ওদের সবকিছু তো গ্রহণ করে, এটা কোন ধরনের? এটা একটা স্ববিরোধী কথা না? এটা বোঝার জন্য কোরআন হাদিস তো আর মুখস্থ করতে হয় না, বুঝতে হয় না, এটা তো মানুষ একটা কমন সেন্স থাকলেই যথেষ্ট। না, তারা বলে যে কাফেরদের থেকে জিনিসপত্র গ্রহণ করা যাবে, যেমন মক্কা শরীফ, কাবা শরীফ তো কাফেররাই বানাইছিল, সেটাকে তো মোহাম্মদ দখল করছে না, দখল তো করছেই। তো কাফেররা এগুলো বানাইছে তো আল্লাহ পৃথিবীতেই, এই জন্য মুসলমানদের এটা হচ্ছে গিয়ে অধিকার যে কাফেরদের জিনিস তারা পারলে দখল করে নিবে, আর না দখল করতে না পারলে হাত পা পাইতা ভিক্ষা নিবে, ভিক্ষা নিয়ে তারা ওইটা ইউজ করবে। এটা ইসলামের আকিদাও, এটা মোহাম্মদ নিজেও এটা করছে ভাই, এটা ইসলামের আকিদা যে কাফেরদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তারপরে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। আমি ভাই একজন হাফেজে কোরআন, আমি আলেমও, কিন্তু ওই আমার যখন আমি ক্লাস 7 ছিলাম তখন থেকে আমি এই ধরনের কিছু প্রশ্ন করলে মানে আর শিক্ষকদের মানে উত্তরটা ভিন্ন রকম ছিল, তখন আর ভয় করতাম না। এই আজ আপনাদের ভিডিওগুলো দেখি, প্রায় এবছর রমজান, যে ইমরান ভাই যখন বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর, আমার নামটা অন্য নাম, তবে আমি এটা ছদ্মনাম দিলাম আর কি। এরপর থেকে মানে আমি আগে ছিলাম সংশয়বাদী, কিন্তু এখন হলাম স্পষ্ট। এই যে মানে আপনাদের সাথে যুক্ত হচ্ছি, আমি ওই 2-4 দিন আগে একটা নতুন মোবাইল নিয়েছি, এরপর থেকে যুক্ত হলাম আর কি, এখন দ্বিতীয়বারের মতো যুক্ত হলাম। তবে পরশুদিন যুক্ত হয়েছিলাম কিন্তু তেমন কোনো কথাবার্তা বলিনি। আপনি চাইলে আরো ভালো বেশি বেশি যুক্ত হতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে আপনি
এই কথাগুলো বলতে পারেন। কিন্তু আপনি যে বললেন যে আপনি একজন কোরআনে হাফেজ এবং আলেম, আপনি কি আমাদেরকে একটা সূরা তিলাওয়াত করে শোনাতে পারবেন? সূরা তিলাওয়াত করে শোনাবো? আচ্ছা, মানে এটা আপনাকে আউযু বলছি এই বিল্লাহি কারণে মিনাশ ভাই, শাইতানির রাজিম। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, সরি জি, সরি, আপনাকে এটা জিজ্ঞেস করছে এই কারণে আচ্ছা। যে অনেকে মনে করে কি যে আমরা বোধহয় বাড়া করে নিয়ে আসছি বা হিন্দু কেউ আসছে, সে এসে এইগুলা বলতেছে, এই কারণে আপনাকে বলতে বলছি। যদি আপনি চান তাহলে বলতে একটা সূরা শোনাতে পারেন। না ভাই, আমি শুধু ওই ইয়ানা হাফেজে কোরআন অতটুকু না, আমি শিক্ষকও ছিলাম। আর তাছাড়া ওই আমি যেদিন এমনকি আমি সুদকে এমন ভাবে ঘৃণা করতাম, কারণ ফাইলাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা যদি এর থেকে বিরত না থাকো তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা কি ধরনের কথা? তাহলে আমি কিভাবে যে ভয় পেতাম সুদকে। তো যেদিন আমি কারো কাছে কোনো ধরনের আশ্রয় পেলাম না, সেদিন আমি গেলাম এনজিওর কাছে। ওই দিন থেকে আমি নামাজ বাদ দিয়েছি, যেহেতু আমার শরীরে তো একটা হারাম কিছু ঢুকেছে। তাহলে পবিত্রতা হচ্ছে প্রথম শর্ত ইবাদতের জন্য। প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা। তাহলে পবিত্রতা যদি আমার শরীরে না থাকে, আমি নামাজ পড়লে কি হবে? তখন থেকে আমি নামাজ ছেড়ে দিয়েছি। আমি আর কোনো নামাজও পড়াতাম না, আমি ইমামতিও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওই আমি ছিলাম ওইরকম। কিন্তু আমার কিন্তু সংশয় লেগেছিল, কিন্তু স্পষ্ট উত্তর পাচ্ছিলাম আসলে আমার মুখস্থ থাকলেও কি হবে। হ্যাঁ, তবে অর্থ বুঝি, প্রায় অর্থ বুঝি, অর্থ বুঝলেও কিন্তু একটা জিনিস, এই যে মানে আমার চোখের সামনে থেকে আমি জিনিসটা দেখতেছি না, হয়তো খেয়াল করতেছি না, এরকম আর কি। সবকিছু তো আর চোখে পড়ে না। হ্যাঁ, যেমন আপনাদের ভিডিও গুলো দেখার পর অনেক কিছু আমার চোখ খুলে গেল। আগে ছিলাম সংশয়বাদী, কিন্তু বর্তমান হয়েছে আমি স্পষ্টবাদী, বাস্তববাদী। এটাকে যে যে ভাষায় বলুক। ঠিক আছে, খুবই ভালো লাগলো ইমরান ভাই আপনার সাথে কথা বলে। আপনি যদি আরো যুক্ত হতে চান আমাদের সাথে মাঝে মাঝে, আর ওই সেদিন যুক্ত হয়েছিলাম ওই ফারাজ ভাইয়ের সাথে কথা বলছিলাম। ওই ফারাজ ভাই আমাকে একটা ফেক আইডি খুলে আমাকে ইয়ে করতে বলছিল, তো আমি ফেক আইডি খুলছি অবশ্যই ইয়াতে, ফেসবুকে। তো একটু আমি আমার লিঙ্কটা কিভাবে পাবো, আপনাদের লিঙ্কটা? আমাদের কোন লিংক? এই ফেসবুক লিঙ্ক ফেসবুক আমাকে ফারাজ ভাই বলেছিলেন। আমি আসলে বুঝতে পারছি না আপনার আপনি ফারাজ ভাইয়ের ফেসবুক আইডিতে আপনি যদি একটু যোগাযোগ। হ্যাঁ, সেদিন আমি ফারাজ ভাইয়ের সাথে কথা বলছিলাম, ফারাজ ভাইয়ের সাথে লাইভে যুক্ত হয়েছিলাম। ফারাজ ভাই আমাকে বলেছিলেন আমাকে একটা ফেক আইডি খুলে ওনার সাথে অ্যাড হওয়ার জন্য। উনি আমাকে লিঙ্ক পাঠাবে বলছিলেন, কিন্তু এখন লিঙ্কটা কোথায় পাঠালো বা কিভাবে পেতে পারি সেটা একটা। ও আচ্ছা, তাহলে তো একটু ফারাজ ভাই যদি আসেন তাহলে তো এটা বলতে পারবেন ভাই। আমি তো এটা তাহলে আমি যদি আমি পাই ফারাজ ভাইয়ের লিঙ্কটা, যদি আমি পাই তাহলে আমি আপনাকে পরে স্ক্রিনে দিয়ে দিব না। হ্যাঁ, হ্যাঁ, এটা কিভাবে পাবো আমি? আপনি এক কাজ করেন, হ্যাঁ আপনাকে আরো সহজ পদ্ধতি আমি বলে দিই। আপনি এক কাজ করেন, info@সংশয়.com, হ্যাঁ, এই মেইল অ্যাড্রেসে আপনি একটা মেইল করবেন। আপনাকে আমি দেখাই info দিচ্ছি, at দাঁড়ান এক info সেকেন্ড, at সংশয়.com। এক সেকেন্ড দাঁড়ান, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যেন আপনি একটা স্ক্রিনশট রাখতে পারেন বা ভুলে না যান। এই কারণে আমি আপনাকে এখানে দিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, info@সংশয়, আচ্ছা সরি ভুল হচ্ছে, দাঁড়ান। হ্যাঁ, এইবার ঠিক আছে। info@সংশয়.com দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, ঠিক আছে, একটু রাখেন। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। এইটাতে একটা মেল আচ্ছা। করবেন, হ্যাঁ মেল করবেন, আপনার লিংকটা দিয়ে দিবেন, তখন আমি আপনাকে অ্যাড করে নিব না। হ্যাঁ, হ্যাঁ, আমার আরেকটা জিনিস ভাই, আমি অনেক খোঁজাখুঁজি করলাম, একটা জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না। এই যে আব্দুল্লাহর মোহাম্মদের পিতা আব্দুল্লাহর মৃত্যু বার্ষিকীটা বা কখন মৃত্যুবরণ করেছিল, এই তথ্যটা কি আপনার কাছে আছে? এটার তো কোনো তথ্য নাই ভাই। এটার কোনো কিছু আলেম এই বিষয়ে বলেছে যে কয়েক মাসের মোহাম্মদ জন্মের
3 মাস আগে, আবার কয়েকজন বলেছে যে মোহাম্মদ জন্মের কিছু কিছু আলেম বলেছে মোহাম্মদের জন্মের পরে মারা গেছে, আবার কিছু কিছু বলেছে 3 মাস আগে, কিছু কিছু বলেছে 6 মাস আগে, আবার কিছু কিছু বলেছে 2-2.5 বছর আগে। হ্যাঁ, হিসাব নিকাশ করলে পাওয়া যায় 2.5 বছর আগে, 3 বছর আগে মারা গেছে মোহাম্মদের আর জন্মের। যেগুলো 3 মাস আগে কিংবা 3 মাস আগে 6 মাস আগে যেগুলো আছে, এগুলোর কি কোনো ধরনের উল্লেখযোগ্য গ্রহণযোগ্য কোনো হাদিস আছে? না, ওগুলো কোনোটাই গ্রহণযোগ্য হাদিসে নাই। যেটা গ্রহণযোগ্য হাদিসে যেটা আছে তা মানে সিরাতে যেটা আছে যে হামজার বয়স ছিল মোহাম্মদের থেকে 4 বছরের বেশি। এইখান থেকে যদি আপনি হিসাব করেন তখন দেখা যায় আব্দুল্লাহ মোহাম্মদের জন্মের 2.5 থেকে 3 বছর আগে মারা গেছে। আচ্ছা এটা তো আচ্ছা একটা প্রবলেম। আচ্ছা, আসলে এটা তো একটা আশ্চর্য ব্যাপার। এটা তো প্রত্যেক মুমিনদের এটা এই জিনিসটা মাথায় আসা দরকার যে মানে নবী কিভাবে প্রস্রাব করছে, কোথায় প্রস্রাব করছে, এবং এই প্রস্রাব গুলোর সুগন্ধি কেমন ছিল, এগুলো কে কে খেয়েছে, এগুলো যদি হাদিস শরীফে উল্লেখ থাকতে পারে, একটা সামান্য একটা দাসীর সাথে সেক্স করার বৈধতা নিয়ে যদি কোরআনের আয়াত নাজিল হতে পারে, এটা কি এত তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না? এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আনফরচুনেটলি এটা নাই ভাই। না, আমি বলতেছি এটা আসলে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, যারা মুমিনরা শুনতেছে তারা কেন এই প্রশ্নটা করে না? এই যাদেরকে আমরা পৃথিবীতে থাকার অধিকার নেই বলে মনে করি, তাদেরকে ছাড়া বর্তমান প্রত্যেকে অসহায়। এই অসহায়ত্ব, এই জিনিসটা কেন অনুভব করে না? মানুষের কতটুকু কমন সেন্স না থাকলে এরকম হতে পারে? আজকে দেখেন চিকিৎসা বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, ইলেকট্রনিক্স যা যা মানুষের নিত্যদিনের সাথী হয়ে দাঁড়িয়েছে। আজকে যে আমরা 1 গরাস ভাত যেটা খাচ্ছি, এটা 1 গরাসকে কিভাবে 5 গরাস করে করা যায়, সেই হাইব্রিড সিস্টেমটা দিয়েছে সবাই। আমি যা দেখতেছি সবাই হচ্ছে অমুসলিমরা। তাহলে কেন এগুলো কেন মাথায় আসে না? আমার উদ্দেশ্য হচ্ছে এটা মুমিনদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি। কেন ভাই আপনার বাস্তবতা কেন চিন্তা করতেছেন না? আজকে ওদের অবদান যদি না থাকতো, যেখানে 1 কেজি ধান উৎপাদন হতো, আজকে বিজ্ঞানের সাহায্যে, বিজ্ঞানের অবদানে আজকে 1 কেজির জায়গায় 5 কেজি উৎপাদন হচ্ছে। আর কোরআন শরীফের মধ্যে তো বলা হয়েছে ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকারহা ওয়া মুস্তাওদাহা। এই আয়াতের মধ্যে তো বলা হয়েছে যে মানে সৃষ্টির যত জীব আছে প্রত্যেকের রিজিক আল্লাহ নিজে বরাদ্দ রেখেছেন। তাহলে বরাদ্দ যদি রাখে, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে পরিস্থিতি কেন? আমরা কেন আজকে হাহাকার পরিস্থিতির মধ্যে রয়েছি? তা আমাদের সৃষ্টিকর্তা কোথায় গেল? যিনি আমাদের রিজিক বরাদ্দ করেছেন, আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের রিজিকটা বরাদ্দ করেছেন, উনি কোথায়? এই প্রশ্নগুলো কেন আসে না? এগুলোর জন্য তো কোনো ওয়াইজ নসিহতের প্রয়োজন হয় না। আমরা ঘর থেকে বাড়ানোর সময়, জি ভাই, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয় ভাই। আমি এমনকি বেশ কিছু হেফাজতের জন্য যান পরান। আমি তো আসলে আমার এখনো পর্যন্ত আমি ওই পোশাক আশাক আমার সবসময় দাড়ি টুপি পাঞ্জাবি সবকিছু থাকে, কিন্তু আমি যেসব হেফাজতে যারা একদম উগ্র, এরকম বেশ কিছু শিক্ষিত মানুষকে আমি প্রশ্ন করছি ভাই দেখেন, আমরা এদের প্রযুক্তিগুলো কেন ব্যবহার করব? কারণ আজকে আমরা রোগাক্রান্ত হলে ওষুধ খাচ্ছি, সে ওষুধ ওদের তৈরি, কেন আমরা ওদের গুলো কেন ব্যবহার করব? আপনি কি একটু চিন্তা করেছেন? ওদের তো পৃথিবীতে থাকার কোনো অধিকার ছিল না, এখন ওরা পৃথিবীতে আছে, ওদেরকে আমরা ব্যবহার করতেছি, আবার ওদেরকে আমরা বা মৃত্যুদণ্ডের আসামি হিসেবেও আমরা ধরে নিচ্ছি। এটা কিভাবে হতে পারে? দুইটা দিন সেটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? এরকম করে যাকে বলি সে মানে কোন উত্তরই দিতে পারে না, মানে অনেক ভালো ভালো শিক্ষিত। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগলো ইমরান ভাই। আপনি আবারও আমাদের সাথে যুক্ত হন, কথা হবে আরো। আর আপনি আমাকে একটা মেইল করেন, তখন আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। ঠিক আছে ভাই, আপনাকে তাহলে বিদায় জানালাম আজকে। আচ্ছা ভাইয়া, ধরেন এই আপনাদের লাইভে ধরেন অনেকেই অ্যাড হওয়ার পর অনেক মানে বেশ অনেক দিনে এরকম ঘটনা ঘটে, ধরেন আপনারা মুসলিম যে কোনো একটা মানুষকে ধরেন মিউট করে দিতেছেন, তখন তারা বলে যে মানে আপনাদের এখানে আসছে দেখে আপনি মিউট করে দিতেছেন,
আমাদের কথা বলার সুযোগ দিচ্ছেন না। তো আপনি তখন ভাই এক একটা সেকেন্ড আচ্ছা, ভাই, কে কি বললো, কে কি কইলো, কে কোথায় গিয়ে কান্নাকাটি করলো, আমারে বালতা দিলা না আমারে বালতা, এগুলা দিয়ে ভাই আমাদের বালটা ফালান যায় না ভাই। না ভাই, সত্য আমি কথা, এক লাইনে শেষ করি, আমার কোশ্চেন আছে ভাই, এক লাইনে শেষ করি। সত্য একটু শুনে নেন যে এইগুলা কে কি বললো না বললো তা দিয়ে আপনার মনে হয় আমাদের লাইভ যদি আপনি শুনে থাকেন, আপনার মোটেও আপনার এটা মনে হয় যে কোন চুনাহাগা মুমিনে কে কি কইলো, এগুলাতে আমাদের বিন্দু মাত্র কিছু যায় আসে? আমরা আবার না, না। ওগুলা বরঞ্চ ওগুলা নিয়ে আমরা হাসাহাসি করবো, যদি মুমিন না মনে করেন তাদের ওইখানে গিয়া কান্নাকাটি করতেছে। আমারে তো ডেইলি ট্যাগ দেয় 4-5 জন, ট্যাগ দিয়ে বলে আমারে কথা বলতে দিল না, নাস্তিক আছে বা আমারে কথা বলতে দিল। আরে এটার সাথে আমি, আরে এগুলো দেখে আমরা হাসাহাসি করি ভাই, এগুলো নিয়ে আমরা ফান করি, এগুলো আমাদের কাছে ফানি বিষয়। আমাদের বিন্দু মাত্র কিছু যায় আসে না কে কি কইলো। জি ভাই। আচ্ছা, কোশ্চেনটা মানে এক লাইনে শেষ করি। হ্যাঁ করেন। আচ্ছা, ধরেন তখন আপনারা বলেন যে না, এটা আমাদের লাইফ, তো আমাদের লাইফে আমি কি করব, আমি কাকে মিউট করব, কাকে কথা বলার সুযোগ দিব, সম্পূর্ণ কন্ট্রোল আমার হাতে। তো ধরেন আল্লাহ যদি থাকে, তো ধরেন সে তো ধরেন ওয়েট, এইটার মালিকানা আমাদের হাতে, এইটার মানে কি যে এটা আমাদের একটা পার্সোনাল স্পেস নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কি এই রাইটটা আছে যে আপনি নিজে একটা লাইভ স্ট্রিম চালু কইরা আপনার কথাটা আপনি বলবেন, আপনার মতটা আপনি প্রকাশ করতে পারবেন? এই অধিকারটাকে আমি কোনোভাবে হরণ করতেছি কিনা সেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে আপনার কথা বলার বা আপনার মত প্রকাশের অধিকার আমি হরণ করতেছি কিনা সেইটা আপনি আমাকে একটু বলেন। মনে করেন আমি আপনাকে দাওয়াত দিছি, হ্যাঁ, বাসায় দাওয়াত দিছি, বাসায় যদি আমি আপনাকে দাওয়াত দিই, বাসাটা যেহেতু আমার, সেহেতু আপনাকে যদি আমি সোফায় বসতে দিই তাহলে আপনি সোফায় বসবেন, আপনাকে যদি চেয়ারে বসতে দিই আপনি চেয়ারে বসবেন, এবং হ্যাঁ। আপনাকে যদি আমি কিছু খাইতে দিই আপনি সেইটা থেকে খাইতে পারবেন, কিন্তু আমার ফ্রিজ থেকে আপনি কোনো কিছু নিয়ে খাইতে পারবেন না, তাই না ভাই? জি। কিন্তু আপনার খাওয়ার অধিকারকে কি আমি হরণ করতেছি? আপনি তো আমার বাসা থেকে যে কোনো মুহূর্তে বাইর হয়ে গিয়ে একটা রেস্টুরেন্টে ঢুইকা কাচ্চি বিরিয়ানি খায়া ফেলতে পারেন। খাইতে তো আপনার সেইখানে তো আমি আপনাকে বাধা দিতে পারবো না, তাই না? না। আপনার রাইট তো আমি ভায়োলেট করতেছি না। আপনার অধিকার যে আছে, খাওয়ার অধিকার বা কথা বলার অধিকার, আপনি যে কোনো সময় এখান থেকে বাইর হয়ে গিয়ে বা আমার লাইভ স্ট্রিম থেকে বাইর হয়ে গিয়ে আপনি আপনার নিজের লাইভ স্ট্রিমে গিয়ে আমার ইচ্ছা মতো গালি দিতে পারবেন। আর তোর আজ নাস্তিক আসিফের মায়েরে, বাবেরে, 14 গোষ্ঠীরে, পোলারে, মাইয়ারে, মায়ের তো যা ইচ্ছা গালিগালাজ করলেন মনে করেন, হ্যাঁ? হ্যাঁ। আমি কি এটা থামাইতে পারবো আপনাকে? আপনি যদি লাইভ স্ট্রিম কইরা গালিগালাজ করেন, আমি তো থামাইতে পারবো না, পারবো? না, না। তার মানে আপনার রাইট কে আমি ভায়োলেট করতেছি না, আমার স্পেসে আপনাকে আমি কথা বলতে দিচ্ছি না, সেটা শুধুমাত্র আমার স্পেসে, কিন্তু তাতে আপনার রাইট ভায়োলেট হচ্ছে না। আপনি যে কোনো সময় আপনার যে বাক স্বাধীনতা আছে, আপনার যে চিন্তার স্বাধীনতা আছে, আপনার যে কোনো স্বাধীনতা আছে, আপনি সেটা খুব পরিষ্কারভাবে চর্চা করতে পারতেছেন, সেখানে আমি কোনো বাধা প্রদান করতে পারতেছি না, নাকি? হ্যাঁ। এমনকি আপনি যদি ইসলাম ধর্ম পালনও করেন, আমি তো আপনার বাসায় এসে আপনার ইসলাম ধর্ম পালন করতেও বাধা দিতে পারবো না, পারবো ভাই? না, না, সেটা পারবেন না। আচ্ছা, এখন আপনি বলেন যে এই আল্লাহ নিয়ে কি বলতেছিলেন, বলেন। আচ্ছা, আল্লাহ যদি ধরেন যদি আসলে থাকে, উনি যদি বলে তো পৃথিবীটাই তো মানে ফুল, এই মহাবিশ্বটাই তো আমার স্পেস, তো আমার স্পেসে আমি মানে যা করতে বলছি, তাহলে আমি কি এই স্পেসের বাইরে গিয়ে সেই রাইটটা চর্চা করতে পারছি? ধরেন উনি তো মানে আল্লাহর ওই দাবির হিসেবে তো ধরেন এই পুরা মহাবিশ্বই ওনার। আপনাকে কি জিজ্ঞেস করেছে? আমি কি এই রাইটটা চর্চা, সে যদি আমাকে সেই রাইটটা আমার বন্ধ করে দেয়, তাহলে আমি কি এই স্পেস থেকে বাইরে গিয়ে আমার সেই রাইটটাকে চর্চা করতে পারতেছি? যেমন আমি আপনাকে বলছিলাম আমার লাইভ স্ট্রিম থেকে বাইরে হয়ে আপনি নিজে লাইভ স্ট্রিম চালু করে আমারে দুমায় গালি দিতে পারেন, আমি থামাইতে পারবো না। হ্যাঁ। আল্লাহ, আমার পক্ষে কি সম্ভব আল্লাহর এই দুনিয়া থেকে বাইরে গিয়া, মনে করেন আল্লাহ আছে ধরলাম, আল্লাহর দুনিয়া থেকে বাইরে গিয়া আল্লাহর দুমায় গালিগালাজ করলাম, ওই তোর আল্লাহর মায়েরে, আল্লাহর বাপেরে, এটা কি আমার পক্ষে সেই স্কোপটা আছে নাকি?
না তা তো নাই। তাহলে তো আমার রাইটটা ভায়োলেট হইলো, আমার তো এই দুনিয়াতেই কইতে হইব, তাইলে তো আমার রাইটটা ভায়োলেট হইলো, তাই না? আমার যে কথা বলার স্বাধীনতা, মনে করেন আপনার পক্ষে আর কোনো পৃথিবীতে আর কোনো লাইভ স্ট্রিম নাই, শুধুমাত্র এই একটা লাইভ স্ট্রিমই চলে, যেটা হইতেছে আমার লাইভ স্ট্রিম। হ্যাঁ এইখানেই জনগণ এসে শুধুমাত্র এইখানেই কথা বলতে পারে, আর কথাও কইতে পারে না, আর কোনো জায়গায় মত প্রকাশ করতে পারে না। সেই জায়গাতে যদি আমি আপনার কথা বলাটা বন্ধ করে দিতাম, তাইলে আমি হইতাম একজন স্বৈর শাসক, একজন ডিকটেটর। যেমন ধরেন উত্তর কোরিয়াতে একজন ডিকটেটর আছে, তার রাষ্ট্রে রাষ্ট্র থেকে করে বাইরে হইতে দেয় না, এবং রাষ্ট্রের ভিতরে যারা আছে তাদেরকে কয়ে দিছে তোরা আমার পূজা করবি। তাইলে সেই রকমের লোকদেরকে আমরা বলি স্বৈর শাসক, ডিকটেটর, যারা হচ্ছে, যেটা হচ্ছে অনৈতিক একটা কাজ, যে তার ইচ্ছা মতো, তার খেয়াল খুশি মতো, সে কোনো সমালোচনা সহ্য করতে পারে না, সে কোনো ভিন্ন মত সহ্য করতে পারে না, সে দমন পীড়ন করে। এইগুলা এই রকমের উদাহরণ প্রাচীনকালের রাজা বাদশাদের ভিতরে দেখা যেত বেশি। এখন একটু গণতান্ত্রিক সিস্টেম আসে, এটা একটু কমছে, কিন্তু এখনো কিছু কিছু দেশে এই ধরনের ডিক্টেটরশিপ দেখা যায়। কিছুদিন আগে শেখ হাসিনা একই কাজ করছিল, যে কাউরে সে কথা কইতে দিত না। শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কইলেই ক্যাক করে ধরত। এখন যদি আমার এই, তখন আমরা কি করতাম, আমরা দেশের থেকে বাইরে গিয়া কথা বলতাম শেখ হাসিনার বিরুদ্ধে, তাই না? তাহলে তো আমাদের স্কোপটা তো ছিল সেইখান থেকে বাইরে গিয়া কথা, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা, বা উত্তর কোরিয়া থেকে বাইরে গিয়া কথা বলার স্কোপটা ছিল। কিন্তু এই আল্লাহকে যদি আমরা মাইনে নেই, তাহলে তো আল্লাহর দুনিয়া থেকে বাইরে গিয়া কথা বলার কোনো স্কোপ নাই। তাইলে তো আমাদের এইখানে থেকেই তো আমাদের বলতে হবে। এবং আপনি যদি বলেন যে হ্যাঁ আল্লাহর দুনিয়া থাইকা আল্লাহর বিপক্ষে কথা কইলে আল্লাহ তো মাইর দিবই, এটা যদি আপনি বলেন হ্যাঁ ঠিক আছে মাইর দিব, যদি আল্লাহ থাকে তাহলে না হয় মাইর দিল, কিন্তু ওই মাইর দেয়াটা নৈতিক হবে কিনা আমাদের কোশ্চেন হচ্ছে সেইটা। কারণ আল্লাহ পাক তো আমাদের কাছে কোনো প্রমাণ, অবজেক্টিভ কোনো প্রমাণ দেন নাই, তাহলে আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করতে হইতেছে সেই জিনিসগুলাকে। অন্ধভাবে বিশ্বাস করলে তো মা কালীরে যে হিন্দুটা অন্ধবিশ্বাস করে সেইটার সাথে তো আর আল্লাহতে যে অন্ধবিশ্বাস করে সেটার কোনো পার্থক্য নাই, দুইটাই অন্ধবিশ্বাস, দুইটার সপক্ষেই কোনো যুক্তি নাই। তাহলে আমরা কিসের ভিত্তিতে বুঝবো যে আল্লাহ আছে মা কালী নাই, বা একজন হিন্দু কেমনে বুঝবে যে মা কালী আছে আল্লাহ নাই? এটা কেমনে বুঝবো ভাই বলেন তো? এটা বোঝা, এটা তো সম্ভবত সবাই যার যার ধর্মকে সত্য বলে মনে করতেছে, এবং যার যার ধর্মে এটাও বলা আছে যে তোমরা এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি, খোঁচাখুচি, সন্দেহ করো না, করলে তোমরা জাহান্নামে যাইবা, পিটান খাইবা, জাহান্নামে গিয়া তোমার এদের শিক্ষা বাপ করবো। এখন এইগুলা তো ভাই তাইলে কোনো যুক্তির কথা হইলো না, এগুলো তো হইলো গিয়া মানে অন্ধবিশ্বাসকে চাপায় দেয়া, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তো মানুষকে দিয়ে জাহান্নামীদের কাজ এবং জান্নাতীদের কাজ করায় নেয়, তাই না? না, আমি যতটুকু শুনছি যে মানে সবার জ্ঞান বা আচ্ছা এটা আমরা নবী মুহাম্মদের মুখে থেকে শুনি, দেখি আমরা নবী মুহাম্মদ কি কইছে এই বিষয়ে। আপনি একটু আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। এখানে নবী মুহাম্মদের কথাই নিশ্চয়ই আল্লাহর সব সাথে যেহেতু সাক্ষাৎ হইতো, তার দেখা সাক্ষাৎ, মেসেজ চালাচালি হইতো তার, সেই নিশ্চয়ই আল্লাহর কথা সবচেয়ে ভালো জানে আপনার থেকে। একটু হাদিসটা জোরে জোরে পড়ে শোনান তো ভাই। ভাইয়া ফুলটুকু পড়বো নাকি শুধু মার্ক করার টুকু? আপনি যে ওই ওমর বলেন এ সম্পর্কে রাসূলুল্লাহ এখান থেকে পড়েন। আচ্ছা, ওমর বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে বললেন, আমি এদের জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজ করবে। তারপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। আচ্ছা একটু থামেন। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে মোহাম্মদ ওমর রে বলতেছিল
একটা ঘটনার কথা যে মহান আল্লাহ আদমকে বানাবার পরে পিঠে হাত বুলায় একদল সন্তান বের করে বলল এদেরকে জান্নাতের জন্য, এবং এরা জান্নাতের উপযোগী কাজই করবে। আবার আরেক দল সন্তান বের করে বলল এরা জাহান্নামের জন্য বানাইছে এদেরকে, এরা জাহান্নামের উপযোগী কাজ করবে। এটি তো এইখানের মূল কথা নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, এরপরে পড়েন। আচ্ছা, কোথায় যেন পড়লাম? আচ্ছা, এই কথা এই কথা শুনে একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজী করিয়ে নেন, শেষে জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন কথাটার মানে কি ভাই? একটু যদি বুঝায় যাইতেন। এটা তো মানে ভালো ভালো কাজ করায় না, নামাজ টামাজ পড়ায় লয় নাকি? হ্যাঁ, এরকম তো শুনছিলাম যে আল্লাহ নাকি ওই ভালো কাজ করায় আর শয়তান নাকি এই খারাপ কাজ করায়। না, আপনি কি শুনছেন সেটাই এখানে বিবেচনা। এটা একটা সহি হাদিস, তাহকিকৃত সহি হাদিস। এইখানে কি বলা আছে শুধুমাত্র সেটা বলেন। মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন, মানে ইমানের কাজ, মানে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করায় নেয় নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কে করায় নেয়? কে করায় নেয়? আল্লাহ করায় নেয়। আচ্ছা, এরপরের অংশটুকু পড়েন। আচ্ছা, জান্নাত করে নেন, শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। মানে জাহান্নামীদের কাজ কি? মানে মনে করেন এই যে নবীকে কটূক্তি করা, আল্লাহকে কটূক্তি করা, কোরআনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা, এরকম জাহান্নামীদের কাজ করিয়ে নেন নাকি? কে করিয়ে নেন ভাই? আল্লাহ করিয়ে নেন। ও, মানে আমি যে এই নবীরে লুচ্চা নবী মোহাম্মদ বলতেছি, এটা আমাকে দিয়ে তাহলে কে করায় নিচ্ছে ভাই? এটা তো এখানে লেখা আল্লাহ করিয়ে নিতেছে। ও, তাহলে জাহান্নামে কে যাবে ভাই এটার জন্য? এটার জন্য আমরা মানে মানুষ জাহান্নামে। আমি জাহান্নামে যাব। আচ্ছা, আমি যাব, কারণটা কি ভাই? আল্লাহ পাক আমাকে দিয়ে করায় নিতেছে, এই জন্য আমি জাহান্নামে যাব। ওয়াও, ফ্যান্টাস্টিক। তো আচ্ছা, শেষ করেন, হাদিসটা পড়া শেষ করেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, তারপর তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এইবার একটু এই হাদিসটা, এটা একটা সহিহ হাদিস দেখা যাচ্ছে যে এটা একটা সহিহ হাদিস, এটা দেখছেন আপনি? হ্যাঁ, এটা একটা তাহকিকৃত সহিহ হাদিস, মানে ডবল সহি। হ্যাঁ, আপনাকে আমার জিজ্ঞাসা যে এই হাদিসটাতে যা বলা হয়েছে যে আল্লাহ পাক জাহান্নামীদের কাজ এবং জান্নাতীদের কাজ করায় নেয়, এবার আপনি আপনার মতামতটা দেন এই হাদিসটা সম্পর্কে। কি বুঝলেন এটা পড়া? এটা পড়ে মনে হইতেছে আল্লাহ যদি করাই নেয় তাহলে এই শাস্তি মানুষ পাবে কেন? ওমা, আল্লাহ চাইছে এই জন্য পাবে। আল্লাহর দুনিয়া, আল্লাহ বানাইছে। আবার কে আবার কথা কইবে এটা নিয়ে? কারো কথার কে আল্লাহ পাত্তা দেয়? আল্লাহর দুনিয়া আল্লাহ বানাইছে, কাউরে জাহান্নামের কাজ করায় নেবে, কাউরে জান্নাতের কাজ করায় নেবে, পরে জাহান্নামে পাঠাবে, জান্নাতে পাঠাবে, আল্লাহর ইচ্ছা। আপনি এখানে মানে পাকনামি করার কে? এটা তো ভাই তাহলে ডিক্টেটরের মতো কথাবার্তা হয়ে গেল না? এই তো আমরা বলতেছি যে এটা ডিক্টেটরশিপ, এটা একটা ফাইজদামি বান্দরামি করতেছে আল্লাহ পাক। যদি আল্লাহ পাক থাইকা থাকে তাহলে তো সে একটা বান্দর, একটা মানে বিটলা, একটা পোংটা, একটা বিজাত। ওটা কানের নিচে থাপড়ানো দরকার। ওর বাপ মায়, আল্লাহর বাপ মায় যদি বেঁচে থাকতো তাহলে আল্লাহর বাপ মারে বলতাম ওর কানের নিচে ছোট কালে থাপড়াই দিন নাকে। তার মানে কি ভাই, ধরেন ওই সব সময় ওই হুজুরদের চিল্লাইতে শুনি যে ওনারা নাকি ইসলামের শরীয়ত প্রতিষ্ঠা করলে নাকি সারা বিশ্বে অনেক শান্তি প্রতিষ্ঠা হবে। মানে তাহলে তো মনে হইতেছে ধরেন ইসলামের রুল যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি এই কাইন্ড অফ সবচেয়ে ভয়ঙ্কর মানে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা হবে, এরকম কিছু হবে কিনা? সবচেয়ে ভয়ঙ্কর ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা হবে কিনা সেই বিষয়ে বলতে পারবো না, তবে মানুষের যে রাইট, মানুষের যে অধিকার, সেটা ভায়োলেট হবে। যেমন একজন মানুষের অধিকার থাকা উচিত সে কি বিশ্বাস করবে, সে কি বিশ্বাস করবে না, এটা তো একজন মানুষের অধিকারটা থাকা উচিত, না কি বলেন? হ্যাঁ, এটা তো
থাকা উচিত। কিন্তু ইসলামী শরীয়তে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাকে মাইরা ফেলা হয়, জবাই করা হয়, তাকে বলা হয় মুরতাদ, এবং মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আহ, এটা কি শুধু ধরেন যারা মুসলিম থেকে অমুসলিম হবে, এটা শুধু তাদের জন্যই? যারা মুসলিম যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ করে তাহলেই তাদের সাথে তাদের জন্য প্রযোজ্য। এই জিনিসটা তো একজন মানুষের বিশ্বাস করার অধিকার বা বিশ্বাস করার স্বাধীনতাকে ভায়োলেট করলো নাকি? হ্যাঁ, এটা তো করলো, কিন্তু আমি ছোটবেলা থেকে শুনছি যে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, তো এটা দিয়ে নবীরা নাকি এরকম মূর্তি কথা বলতে পারে না, কিছু নড়চড় করতে পারে না, তো নবীরা ছোটবেলায় বুঝতো যে এরা তাহলে কেমনে। আল্লাহ তো কথা কইতে পারে না। আল্লাহ কি কথা কইতে পারে এটা দেখেন আমারে, তাহলে আল্লাহ যে কথা কইতে পারে এটা একটু দেখেন আমারে। মূর্তি বুঝলাম, মূর্তি না হয় কথা কইতে পারে না, ঠিক আছে, যুক্তি ঠিক আছে, মূর্তি কথা কইতে পারে না, কিন্তু আল্লাহ যে কথা কইতে পারে এটা কি আপনি দেখাতে পারবেন? কোন হিন্দুর বাচ্চা হিন্দু মনে করে না যে মূর্তি আসলে কথা বলতে পারে। হ্যাঁ, সে যত বড় হিন্দু হোক, সে মনে করে না যে মূর্তি আসলে কথা বলতে পারে। মূর্তি কোনো কেরামতি করতে পারে এটাও বিশ্বাস করে না। তারা বলে যে এটা হচ্ছে তাদের প্রতিমার কাছে চায় করে, অ্যাকচুয়ালি হচ্ছে ভগবান। মূর্তির যে আলাদা কোনো ক্ষমতা আছে এটা তো তারা হিন্দুরা বিশ্বাস করে না। জি জি জি, ঠিক আছে মুসলিম ভাই, আপনি ওই হাদিসটা যে হাদিসটা এই দেখালাম, ধারণাটা আপনারা পাইছেন হচ্ছে যে কোরআনে যে ইব্রাহিমের গল্প বলা আছে, যেখানে ইব্রাহিম যে মূর্তি ভাঙছে, মূর্তি ভাঙার সবচেয়ে বড় মূর্তির হাতে একটা কোদাল বা কিছু একটা দিয়ে রাখছিল, পরে বলছে যে বড় মূর্তি সবাইটা ভাঙছে। এই ধরনের গাদা মার্কা বিশ্বাস শুধুমাত্র হচ্ছে মুসলমানদের ইব্রাহিমের থেকে আসে, হার তো কারোর থেকে আসেনি। এটা এইরকম এরকম বড় গাধা, ইব্রাহিমের চেয়ে বড় গাধা তো আর কেউ ছিল না। হ্যাঁ, এই গল্পটাই শুনছি, মানে পড়ছিলাম হলো ধর্ম বইয়ে। ঠিক আছে মুসলিম ভাই, আপনাকে যে হাদিসটা দেখাইলাম সেই হাদিসটা নিয়ে একটু চিন্তা করবেন এবং ভাববেন, এবং একটা যাচাই করে দেখবেন আর কি। হাদিসটা যদি আপনি যাচাই করতে পারেন, আপনার কাছে যদি বই থাকে বা অনলাইনে পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, পিডিএফ নামায় সেই হাদিসটা পড়ে দেখেন, যাচাই করে দেখেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন তাহলে। আচ্ছা ঠিক আছে, বিদায় জানাই তাহলে, আপনিও ভালো থাকেন।